নমস্কার বন্ধুরা, পৌরাণিক মিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আপনাদের সাথে কোনো পৌরাণিক কাহিনী নয় বা কোনো মিথ না। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটি রিয়েল ঘটনা। কিছুদিন আগে আমি পুরুলিয়ার একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে আমি দেখতে পাই একটি মন্দির। যে মন্দিরটি ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপারটি আমার লেগেছে সেটা হলো মন্দিরের সাইনবোর্ড। মন্দিরটির স্থাপন রহস্য ওখানে লেখা ছিল, কবে স্থাপিত হয়েছে, কে স্থাপন করেছে, এই সমস্ত কিছু, যেটা দেখে আমি চমকে গিয়েছিলাম। সেই মন্দিরটি ছিল শিব এবং কালী মায়ের মন্দির। আর কে স্থাপন করেছিল জানেন? একজন মুসলিম। যেখানে আমরা ধর্ম নিয়ে যুদ্ধ করতে ব্যস্ত, সেখানে ভাবতেই পারছি না 200 বছর আগে একজন মুসলিম ওই মন্দিরটা স্থাপন করে গেছে। কি অদ্ভুত, তাই না? এটা তো আমি আপনাদেরকে একটা ঘটনার কথা বললাম। কালকে আমি গিয়েছিলাম একটা জায়গায় বই কিনতে। ওই বই দোকানের কাছে আমি অনেক বই দেখতে পাই। আমি গিয়েছিলাম আমার কিছু দরকারি বই কিনতে, কিন্তু আমি দেখলাম উনি বিক্রি করছেন হনুমান চালিসা, ছোট ছোট যে গীতাগুলো হয় ওই গীতা। তার সাথেই তার পাশেই রাখা আছে মুসলিম ধর্মের কিছু বই, যেগুলো আমি জানি না, নাম জানি না, কিন্তু রাখা আছে। আচ্ছা, এগুলো তো না হয় আমার বলা ঘটনা। আপনারা কি জানেন কুমোরটুলিতে অনেক শিল্পীরা আছে যারা মুসলিম, যারা দেবী দুর্গা, যারা মা লক্ষ্মী, মা কালী, আরও নানান হিন্দু ধর্মের ঠাকুরদের প্রতিমা বানিয়ে থাকেন? আমার পাড়ার দোকানের যিনি ফল বিক্রেতা, যার কাছ থেকে আমি ফল কিনে মন্দিরে গিয়ে পুজো দিই, তিনিও মুসলিম। কিন্তু আমরা কেন জানি না কিছু মানুষ হিন্দু মুসলিম এরকম ধর্ম নিয়ে যুদ্ধ করে যাচ্ছি। আর আমি এটাও বুঝি না সোশ্যাল মিডিয়াতে কেন যুদ্ধগুলোই শুধু দেখানো হয়, কেন মেলবন্ধনগুলো দেখানো হয় না, কেন আমরা এটা ভুলে যাই যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেই জন্যই ভারতবর্ষ আলাদা। তো এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন এবং সব ধর্মের মানুষের সাথে বন্ধুর মতন আচরণ করুন। সবাই মিলে মিশে একত্রে থাকুন। সবশেষে আমরা সবাই মানুষ। ধন্যবাদ।